ভক্তবন্ধুগণ, আবার এক বছর পরে আমাদের জীবনে নববর্ষ এসে গেল। এই নববর্ষের আসার আগে আমাদের অনেক কিছু অভিজ্ঞতার মধ্য দিয়ে আসতে হয়েছে। সেই অভিজ্ঞতা যে সবসময় সকলের পক্ষে খুব শুভকর বা আনন্দদায়ক হয়েছে তা নয়। অনেক অভিজ্ঞতার মধ্যে আমাদেরকে বেদনা বহন করতে হয়েছে, দুঃখের স্মৃতি আমাদের মনের মধ্যে রয়ে গেছে। এটার মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই, এটা স্বাভাবিক। প্রতি বছরই কিছু ভালো ঘটনা থাকে, কিছু খারাপ ঘটনার স্মৃতি থাকে। এটা নতুন কিছু নয়, প্রতি বছরই এটা হয়ে থাকে। তা আমাদের আজকের যে নতুন বছরে আমরা এসে উপস্থিত হলাম, তার পিছনেও আমাদের অনেক বেদনার স্মৃতি আছে, আবার আনন্দের স্মৃতিও আছে। সব কিছু মিলিয়ে আমাদের আজকে নববর্ষে প্রবেশ ঘটছে। নববর্ষের দিনে আমাদেরকে পুরনো দিনের যে স্মৃতি, যেগুলি আমার পক্ষে ব্যক্তিগতভাবে, আমাদের সমাজের পক্ষে সমষ্টিগতভাবে, যেগুলি আনন্দ এবং বেদনা বহন করে নিয়ে এসেছে, সেগুলি অবশ্যই আমরা মনে রাখব। কিন্তু একই সঙ্গে যেসব ঘটনার স্মৃতি আমাদের মনে দুঃখের কথা নিয়ে এসেছে, বেদনার কথা নিয়ে এসেছে, সেগুলোও আমরা ভুলব না। তাতে ইতিহাসকে বিস্মৃত হওয়া যাবে। ইতিহাসকে যদি বিস্মৃত হয়ে ভুলে যায়, নিজেকেই অস্বীকার করা হবে। সুতরাং আমরা দুঃখ, বেদনা, আনন্দ, বিষাদ সব কিছুর স্মৃতিকে নিয়ে আমরা আবার একটি নতুন বছরে প্রবেশ করেছি। রবীন্দ্রনাথ বলেছেন, বিগত জীবনের, বিগত দিনের, বিগত বর্ষের যা মালিন্যযুক্ত, যা দুঃখযুক্ত, যা নেতিবাচকতা যুক্ত, সেগুলিকে ভুলে গিয়ে, সেগুলির স্মৃতিকে ভুলে গিয়ে আমরা আবার নতুন প্রেরণায় উজ্জীবিত হব। অতীতকে ভুলব না, যা সত্যিকারের ঘটনা ঘটেছে তাকে ভুলব না, কিন্তু পাশাপাশি নতুনকে আহ্বান করব। বিগত জীবনে যদি কিছু দুঃখের স্মৃতি থাকে আমাদের, সেগুলিরই একটি মূল্য আছে। তা আমাদের শিক্ষা দিয়েছে, তা আমাদের বুঝিয়ে দিয়েছে জীবনে সব কিছু ভালো হয় না। আমার আশেপাশের সব বন্ধুই যে বন্ধু তাও নয়। আমাদের আশেপাশে বন্ধুর বেশে ছদ্মবেশী অনেক শত্রুও থাকে। তারা আমাদের ক্ষতি করে, তারা সমাজের ক্ষতি করে, সংঘের ক্ষতি করে। এটাও আমরা মনে রাখব। সব কিছুকে সঙ্গে নিয়ে খারাপ এবং ভালো, ভালো এবং মন্দ সব কিছুকে সঙ্গে নিয়ে, সব কিছুকে তার যথাযথ মর্যাদা দিয়ে আমরা আবার একটি নতুন বছরে প্রবেশ করে নতুন অভিজ্ঞতায় সমৃদ্ধ হব। রবীন্দ্রনাথ বলেছেন, জীবনের ধন কিছুই যাবে না ফেলা,
ধুলাই তাদের যত হোক অবহেলা, পূর্ণের পদপরশ তাদের পরে। সব কিছুর পেছনেই একটি মঙ্গলের স্পর্শ থাকে, শুভ চেতনার সংযুক্তি থাকে। সেই সবগুলোকে মাথায় নিয়ে, সব কিছুকে নিয়ে আমরা আবার নতুন বছরে প্রবেশ করতে চলেছি। শ্রীরামকৃষ্ণ বলছেন সব কিছুকেই নিতে হয়। যেমন রবীন্দ্রনাথ বললেন, জীবনের ধন কিছুই যাবে না ফেলা, ধুলাই তাদের যত হোক অবহেলা, পূর্ণের পদপরশ তাদের পরে। অর্থাৎ সব কিছুকে নিয়েই আমাদের এগোতে হবে, কিছু ফেলনা নয়। শ্রীরামকৃষ্ণ একটি সুন্দর কথা বলেছেন, যদি কিছুকে ফেলে দাও, কিছুকে বাদ দিয়ে দাও, কিছুকে সরিয়ে দাও, তাহলে ওজনে কম পড়ে যাবে। তোমার যে জীবনের সঞ্চয়, যে জীবনের অভিজ্ঞতা, সেখানে ওজনে কম পড়বে, সঠিক ওজনটি পাবে না। সঠিক ওজন পেতে গেলে তোমাকে সবটা নিতে হবে, দুঃখ নিতে হবে, আনন্দকেও নিতে হবে, কটু কথাকেও নিতে হবে, আবার ভালো কথাকেও নিতে হবে, সবকে নিতে হবে। এই নিয়েই তো জীবন। ভগবান শ্রীরামচন্দ্রের কথা মনে আসছে। কয়েকদিন আগেই তার পূর্ণ জন্মতিথি অতিক্রান্ত হয়েছে, শ্রী শ্রী রামনবমী। তিনি তো স্বয়ং ভগবান। স্বয়ং ভগবানের জীবনের সারা জীবনটাই প্রায় কত কষ্টে গেছে। 14টি বছর তার কোনো দোষ ছিল না, তাকে বনবাসের নির্যাতন ভোগ করতে হয়েছে। তার কী দোষ ছিল? তার তো কোনো দোষ ছিল না। তাকে শুধু শুধু কারো চক্রান্তের শিকার হয়ে এই বনবাসের নির্যাতন অহেতুক তাকে ভোগ করতে হয়েছে। তাকে ভোগ করতে হয়েছে তার পবিত্রতা স্বরূপিণী, সহধর্মিণী, জননী সীতা দেবীকে ভোগ করতে হয়েছে। তার প্রতি চির অনুগত ভাইয়ের প্রতীক, ভ্রাতৃত্বের প্রতীক লক্ষ্মণকে ভোগ করতে হয়েছে। তো আমরা জানি সবাই। এবং তারপরেও তার জীবনে, পরবর্তী জীবনে অনেক যন্ত্রণা, অনেক কিছু এসেছে। এমনকি অনেক ষড়যন্ত্রের জন্যে তাকে ভীষ্মের মতো শরবিদ্ধ হতে হয়েছে। এ তো আমরা সবাই জানি। কিন্তু রাম রামই থেকে গেছে। প্রায় 10,000 বছর আগে তিনি এসেছিলেন পৃথিবীতে। এই 10,000 বছরেও কিন্তু রামচন্দ্রকে আমরা বলতে পারিনি। এখনও কোনো কোনো জায়গায় জয় শ্রীরাম ধ্বনি উঠছে। এত বছর পরে, এতদিন ছিল না। এটা এই বছর দশকের মধ্যে জয় শ্রীরাম আবার নতুন করে উঠছে। কেন? তিনি সত্যস্বরূপ, তাকে অস্বীকার করা যায় না, তাকে বাদ দেওয়াও যায় না জীবন থেকে। তিনি আবার জেগে উঠছে। এই দেখুন ভগবান শ্রীচৈতন্য, তাকে তো আমরা প্রায় ভুলেই গেছিলাম। ওই কীর্তন আর হরিনামের মধ্যেই তিনি হারিয়ে গেছিলেন। তার যে আসল মহা উজ্জ্বল জীবন, মহাপৌরুষের জীবন, মহাশক্তির জীবন, মহা ত্যাগ বীর্যের জীবন, এটা আমরা ভুলে গেছিলাম। ভগবান শ্রীচৈতন্য আবার দেখুন, যেভাবেই হোক, হয়তো একটি বহিরাগত দেশের বহিরাগত ভক্তদের উদ্দীপনায় নতুন করে আবার তিনি জেগে উঠলেন শ্রীচৈতন্য। এটা ভালো কি খারাপ সেই প্রশ্নের মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু জেগেতে উঠেছেন, এটাকে তো অস্বীকার করা যাবে না। জেগে উঠেছেন আবার বিরাট মহিমা নিয়ে সারা পৃথিবীতে। আজ থেকে 200 বছর আগে চৈতন্যের নাম এই বঙ্গদেশের বাইরে কে জানত? আজকে ভগবান শ্রীচৈতন্য এবং সেই সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ সারা পৃথিবীতে প্রচারিত হয়েছে। আজকে ভগবান শ্রীরামকৃষ্ণের জীবনেও দেখি তাকেও অনেক যন্ত্রণা সহ্য করতে হয়েছে। ব্যাধির যন্ত্রণা তো বটেই, কাল ব্যাধি। আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে একটা অসুখের নাম আছে, লেখা আছে কর্কট রোগ।
আমরা দেখেছিলাম হয়তো কেউ কেউ কর্কট রোগ বলে একটা রোগ আছে, কিন্তু কর্কট রোগ মানে আজকের ক্যান্সার। দেখুন, আজকের ঘরে ঘরে ক্যান্সার, আর কিছু হলেই বলে বায়োপসি করতে হবে। কেন? ক্যান্সার কিনা যাচাই করতে হবে। এবং ক্যান্সার মানে হচ্ছে আজকের এত উন্নতি, বিজ্ঞানের উন্নতি, চিকিৎসা শাস্ত্রের উন্নতি, তা সত্ত্বেও ক্যান্সার হ্যাজ নো আনসার। এখনও সেই জায়গায় আমরা আছি। এর মধ্য দিয়ে কিন্তু আমাদের যেতে হবে। ক্যান্সার থাকবে, বিশ্বাসঘাতকতা থাকবে, ষড়যন্ত্র থাকবে, আমাদের ভাই বোনদের মধ্যেই ষড়যন্ত্র আসবে। আসুন, তাতে কী আছে? এটা নিয়েই আমরা আমাদের পথ চলব, এগিয়ে যাব। নতুন বছরে ব্যালেন্স শিট তৈরি করতে হবে। কি পেলাম আর কি পেতে চলেছি, এর ব্যালেন্স শিট। আমরা পেয়েছি অনেক, হারিয়েছিও অনেক। এই কী পেলাম আর কি হারালাম, একটা ব্যালেন্স শিট বানাতে হবে। প্রত্যেকের জীবনেই ব্যালেন্স শিট থাকবে, জাতির জীবনেও থাকবে, দেশের জীবনেও থাকবে, সমাজের জীবনেও থাকবে। তেমনি আমরা একটা সংঘের মধ্যে আছি, এই সংঘের মধ্যেও ব্যালেন্স শিট রাখতে হবে। আজকের দিনে কোনো নেতিবাচক কথা বলতে চাই না, ইতিবাচক কথাই বলতে চাই। খারাপ চলে গেছে, ভালো আসছে। সে ভালোকে নিয়ে আমরা থাকব, ভালোকে নিয়ে আমরা বাঁচব। যদি খারাপকে নিয়ে আমরা থাকি, তাহলে আমরা সবাই নেতিবাচকতায় আক্রান্ত হব, নেগেটিভিটিতে আক্রান্ত হব। এ তো থাকবেই। রাতের পরে দিন আসবে, দিনের পরে আবার রাত আসবে, দাবদাহের পরে আবার শৈত্যপ্রবাহ আসবে, আবার কখনো জলপ্লাবন আসবে। এ তো আসবে, এ তো প্রকৃতির নিয়মেই আসবে। সুতরাং এই সবকে স্বীকার করতে হবে এবং প্রত্যেককেই সম্মান দিতে হবে। তার নিজস্ব সম্মান, নিজস্ব মর্যাদা দিয়ে আমরা আবার আমাদের পথে এগিয়ে চলব। এ তো সাধারণভাবে কয়েকটি কথা বললাম। এবার যেটি ঘোষণার সময় বলা হলো, আজকের দিনের যে তাৎপর্য। আজকে আমাদের বঙ্গদেশে বছরের প্রথম দিন উদযাপন করা হয়। কালকে এই বাংলায় উদযাপন করা হয়েছে, সেটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। কালকে যে বাংলায় বছরের প্রথম দিন পালন করা হয়েছে, সেটি একসময়ে একটি রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তার জন্যে কালকে পয়লা বৈশাখ নববর্ষ পালন করা হয়েছে এই বাংলায়। কিন্তু ওই বাংলায়, বাংলা তো একটা নয়, ওই বাংলায় তো আজকে তো নববর্ষ। আমরাও তো আজকেই নববর্ষ পালন করছি। রাজনৈতিক যে তাৎপর্য, সেটিকে আমরা বাদ দিচ্ছি। ওটির কোনো স্থায়িত্ব নেই। আজকে আছে, কাল থাকবে না। একদল শাসন করেছে, সে জোর করে একটা জিনিস চাপিয়ে দিয়েছে, তারপর আর এক দল এসছে শক্তিশালী, তার থেকে সে আর তাকে তাড়িয়ে দিয়েছে। এই তো জগতের নিয়ম, হয় এরকম। সুতরাং রাজনৈতিক তাৎপর্যকে বাদ দিয়ে যেটি পারমার্থিক তাৎপর্যযুক্ত, আধ্যাত্মিক তাৎপর্যযুক্ত, যেটা কোনোদিনই তার যৌক্তিকতা হারায় না, প্রাসঙ্গিকতা হারায় না, সেটা আমাদের মাথায় রাখতে হবে। তো আজকে হচ্ছে নতুন বাংলা বর্ষের সূচনার দিন। এটা আমরা সবাই জানি যে আজকে বাংলা নববর্ষ, কিন্তু অনেকেই জানি না। গত 6 বছর ধরে আমি এখানে আছি, 6 বছরের কিছু বেশি সময় ধরে, এবং প্রতি বছরই এই দিনে আমি এই বঙ্গাব্দ থেকে এলো কি করে আমাদের এই নতুন বছরটি আমরা পেলাম, এটি আমি বলে এসেছি। কেউ জানতই না, কেউ জানেও না। এই 6 বছর বলার পরেও হয়তো সবাই ভুলে বসে আছে। বাংলাদেশে বঙ্গাব্দ কি করে এলো, এই বাংলার সালটা কে চালু করলেন, কেউ জানে না। সৌভাগ্যের বিষয়, আমার পক্ষে সৌভাগ্য, এই জিনিসটাকে আমি প্রথম ধরেছিলাম। ইতিহাসে তার সাক্ষ্য আছে, আমার নিজের বানানো না,
ইতিহাসে তার সাক্ষ্য আছে। কবে এই বঙ্গাব্দের সূচনা হলো, কে এই বঙ্গাব্দের সূচনা করলেন, কবে থেকে বাংলা সাল চালু হলো, এটা আপনাদের দিক থেকে একটা আনন্দের বিষয়, যেটা আপনাদের বর্তমান এই আশ্রমের যিনি অধ্যক্ষ তিনি আবিষ্কার করেছিলেন, এবং সেটা এখন সর্বজন স্বীকৃত হয়ে গেছে, ইতিহাস দ্বারা স্বীকৃতি লাভ করেছে। তার মানে বাংলা সালটা কবে থেকে এলো? আমরা দেখেছি আমাদের ছোটবেলায়, মানে ছোটবেলায় কেন, বড়বেলাতেও লোকে বলতো এই বাংলা সালটা, বঙ্গাব্দটা সম্রাট আকবর প্রবর্তন করেছে। সম্রাট আকবর কি হেতুতে এটা প্রবর্তন করবেন? সম্রাট আকবর গোটা ভারতবর্ষের সম্রাট ছিলেন, শুধু তো বাংলার সম্রাট ছিলেন না। তো হঠাৎ বেছে বেছে তিনি এত জায়গা থাকতে বাংলা সাল নিয়ে পড়বেন কেন? পড়ার কথা না, পড়েননি। আকবর দিল্লির সিংহাসনে বসেছিলেন 1556 খ্রিস্টাব্দে, এটা ইতিহাস। 1556 খ্রিস্টাব্দে আকবর দিল্লির সিংহাসনে আরোহণ করেন। যদি 1556 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে তিনি আরোহণ করেন এবং যদি তখনই তিনি বঙ্গাব্দের সূচনা করেন, 1556 আজকে 1432, ইংরেজি 2025, কোন যুক্তিতে 1556টা আসবে? কোনো অঙ্কে আসবে? কোনো অঙ্কে আসবে না। তাহলে বাংলা সালটা প্রথম প্রচলন কখন হলো সেই অঙ্কটাও আমি বলে দিচ্ছি। এই যে 2025 খ্রিস্টাব্দ, তার সঙ্গে আজকের 1432 খ্রিস্টাব্দটা বাদ দিয়ে দিন। বাদ দিলে কি থাকবে? 593। তার মানে 593 খ্রিস্টাব্দে অঙ্কের হিসাবে, ইতিহাস ভূগোলের হিসাবে না, অঙ্কের হিসাবে 593 খ্রিস্টাব্দে বঙ্গাব্দের প্রবর্তন হয়েছিল। তখন আকবর কোথায়? 593 খ্রিস্টাব্দে আকবর নেই, তার বাবাও নেই, তার বাবাও নেই, তারও বাবা সেও নেই। তাহলে কে করলেন বঙ্গাব্দের প্রবর্তন? 593 খ্রিস্টাব্দে। ওটা তো আদিবিন্দু, বঙ্গাব্দের আদিবিন্দু হচ্ছে 593 খ্রিস্টাব্দ। ওটাকে তো বের করতে হবে, ওটার সঙ্গে তো সংযুক্ত করতে হবে আপনার অঙ্কটাকে। তো হচ্ছে না তো, কোনো অঙ্কেই আকবর টাকবর, বাবর টাবর, হুমায়ুন কেউ আসছেন না। সৌভাগ্যের বিষয়, সেই সময়ে যিনি বাংলার সার্বভৌম নরপতি ছিলেন একজন, তার নাম মহারাজ শশাঙ্ক। ইতিহাস খুলে দেখুন, ওই সময় বাংলার প্রথম সার্বভৌম নরপতি ছিলেন, মহাশক্তিশালী সম্রাট হর্ষবর্ধন আর্যাবর্তের অধীশ্বর ছিলেন উত্তর ভারতে। তিনি ভয়ে এই দিকে আসতে পারেননি, ওই শশাঙ্কের ভয়ে। মহাশক্তিশালী হর্ষবর্ধন এই বাংলায় আক্রমণ করতে সাহস পায়নি ওই শশাঙ্কের জন্য। আর এমন ক্ষমতা ছিল, পরাক্রান্ত নরপতি ছিলেন, পারেননি তিনি আসতে। হর্ষবর্ধন থানেশ্বরের সিংহাসনে বসেছিলেন 606 খ্রিস্টাব্দে। 593 সঙ্গে সম্পর্ক থাকছে 606 খ্রিস্টাব্দ, কয়েক বছর বাকি থেকে যাচ্ছে। তো হর্ষবর্ধনও এটা চালু করতে পারেন। চালু করলেন কে? হর্ষবর্ধনের একটু সিনিয়র কন্টেম্পোরারি, আর তাকে সিনিয়র মহারাজ শশাঙ্ক। সেই সময়ে গোটা বঙ্গদেশ, গৌরবঙ্গ তার অধীনে ছিল, মহারাজ শশাঙ্কের অধীনে। তিনি এটা প্রবর্তন করেছিলেন। এটা প্রথম 1400 বঙ্গাব্দে, আজকে 1432, আজ থেকে 32 বছর আগে। আমি তখন কলকাতায় উদ্বোধনের সম্পাদক ছিলাম। সে সময় উদ্বোধনের সম্পাদকীয়তে আমি লিখেছিলাম বঙ্গাব্দের উচ্চ সন্ধানে, কবে বঙ্গাব্দ উচ্চ হলো, সূচনা হলো। এবং আমি এই অঙ্ক কষে খুঁজে বের করেছিলাম 593 খ্রিস্টাব্দে বঙ্গাব্দের সূচনা। এবার হিসাব দিয়ে দিন, এই 2025, 593,
বাদ দিন, 2025 থেকে 593, আজকের 1432 এসে যাবে। বঙ্গাব্দ আজকের 1432 এসে যাবে অঙ্কের হিসাবে, কোনো গোজামিল দিয়ে নয়, অঙ্কের হিসাবে এসে যাবে। তার মানে এটা আজকে প্রতিষ্ঠিত। আমি উদ্বোধনে লিখলাম 1400 বঙ্গাব্দের বৈশাখ সংখ্যায় উদ্বোধনের সম্পাদকীয়তে বঙ্গাব্দের উচ্চ সন্ধানে, এবং ওখানে প্রমাণ করলাম মহারাজ শশাঙ্ক তিনি এই বঙ্গাব্দের প্রবর্তন করেছিলেন। যুক্তি দিয়ে, গল্পগাছাক বলে নয়, যুক্তি দিয়ে এটাকে লিখলাম। এবং তারপরের বছর বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা, যেটি সব থেকে খাঁটি পঞ্জিকা বলে এখন বৈজ্ঞানিকদের দ্বারা স্বীকৃতি লাভ করেছে, সেই বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা আমার ওই পুরো সম্পাদকীয় লেখাটাকে বিশুদ্ধ সিদ্ধান্তের মধ্যে প্রথমেই ছেপে দিল। তার মানে পঞ্জিকা স্বীকার করে দিল। তার মানে আমার বক্তব্যটা যে গল্প ছিল না, এটা প্রমাণিত হলো। এবং এটাই এখন স্বীকৃতি লাভ করেছে 1432 বঙ্গাব্দ কোত্থেকে এলো, 593 খ্রিস্টাব্দ থেকে, এবং প্রবর্তন করেছিলেন মহারাজ শশাঙ্ক। এই কি বলে, অনেক লোক আসছে, এবার ছবিটা তুলো, তো মাথায় রাখো এটা। মহারাজ শশাঙ্ক এটা করেছিলেন। একটা মত আছে, অনেক মত তো থাকেই, একটা মত আছে যে তিব্বতের একজন শক্তিশালী রাজা ম্ত্শান-গ্রাম্পো, এই বলতে বলতে আমার দাঁত পায়ে খুলে চলে আসছে, ম্ত্শান-গ্রাম্পো, তিনি তিব্বতের একজন শক্তিশালী রাজা ছিলেন। তিনি নাকি বঙ্গাব্দের প্রবর্তন করেছিলেন। তিনি কেন করবেন? তিব্বতের একজন শক্তিশালী রাজা, তিনি বাংলার বঙ্গাব্দ কেন প্রবর্তন করবেন, কোন যুক্তিতে করবেন, তার কী দায় পড়েছিল? সুতরাং ওটিও বাদ, ওটিও চলবে না, খাটবে না, যুক্তি হিসেবে থাকবে না। বলল হজরত এই আকবর, সম্রাট আকবর এই বঙ্গাব্দের প্রবর্তন করেছেন। ওটা আগেই বলে এলাম। আকবর দিল্লির সিংহাসনে বসেছেন 1556 খ্রিস্টাব্দে। 963 খ্রিস্টাব্দ আর 1556 আমি কী করে মেলাবো? মিলছে না তো। ওটাও বাদ। আরও বাদ কেন না, এই দিল্লির সিংহাসনে আকবর বসলেন ঠিকই, কিন্তু বাংলার শাসনাধিকার তখনও তিনি পাননি। তিনি বাংলার শাসনাধিকার পেয়েছেন 1585 খ্রিস্টাব্দে। তাহলে করলে তো তখনই করতে পারতেন, তা করেন না। অথচ আকবরের নামে একটা ভ্রান্ত ধারণা এখনো পর্যন্ত কোনো কোনো মহলে চলছে যে তিনি বঙ্গাব্দের প্রবর্তন করছেন। একেবারেই ভ্রান্ত, ইতিহাস দ্বারা সমর্থিত নয়, সমর্থিত হতে পারবেও না। তাহলে আকবর করেননি। একটা মত আছে, বাংলার শাসক ছিলেন, জনপ্রিয় শাসক হোসেন শাহ, শ্রীচৈতন্যের সমসাময়িক, তিনি নাকি বঙ্গাব্দের প্রবর্তন করেছিলেন। তিনি কী যুক্তিতে বঙ্গাব্দের প্রবর্তন করবেন? সমগ্র বঙ্গদেশ কি তার অধিকারে ছিল? ছিল না। তিনি মারা যাওয়ার পরে তার ছেলে নসরাত শাহ এই গৌড়ের সিংহাসনে বসলেন। কথা আছে তিনি একটি অব্দ প্রবর্তন করলেন, তার অব্দটির নাম নসরত শাহী অব্দ, বঙ্গাব্দ না। কোনো যুক্তিতে এই বঙ্গাব্দকে নসরত শাহ, হোসেন শাহ, আকবর শাহ এদের সঙ্গে সংযুক্ত করা যাচ্ছে না, কোনোভাবেই যাচ্ছে না। ওই তিনি একম এব অদ্বিতীয়ম মহারাজ শশাঙ্ক, পরাক্রান্ত নরপতি, তিনি এইটা করেছিলেন, কোনো প্রমাণ নেই। কারণ বাংলার একটা বৈশিষ্ট্য হচ্ছে, বাঙালির একটা বৈশিষ্ট্য হচ্ছে, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র লিখেছিলেন, বাঙালি আত্মবিস্মৃত জাতি, নিজের ঐতিহ্য কিছুই জানে না, সব ভুলে যায়, কিছুই মনে রাখে না। এই যে আজকে বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের জন্ম হয়েছে, এই রাষ্ট্রের জন্ম হওয়ার জন্যে আজকে ভয়েস অফ আমেরিকাতে, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসিতে আজকে বাংলায় অনুষ্ঠানমালা প্রচারিত হয়, এই বাংলাদেশের জন্যেই তো।
পৃথিবীর একটা দেশ, যে দেশের রাষ্ট্রভাষা বাংলা, দুর্ভাগ্য হচ্ছে আমার সঙ্গে যখন ভক্তরা দেখা করতে আসেন, সবাই বলছি না, অনেকে আসেন, সঙ্গে ভদ্রলোক আছেন, ভদ্রমহিলা আছেন, স্বামী স্ত্রী। ভদ্রলোক এসেই আমাকে প্রণাম করে বলবেন, ইনি আমার ওয়াইফ। আমার দুঃখে, লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। এদেশের রাষ্ট্রভাষা বাংলা, পৃথিবীর মধ্যে একটাই ভাষা যা একটা দেশ যার রাষ্ট্রভাষা বাংলা, সেই দেশের বাঙালিরা কী করে, এসেই বলে আমার ওয়াইফ। আমি খুব রেগে যাই। আমি কিন্তু এই দেশের লোক নই, আমি ভারতের লোক। এ বলতে আমার কোনো লজ্জা নেই। আমার জন্মভূমি তো ভারতবর্ষ, তাকে অস্বীকার করবো কী করে? যখন দেখি এদেশের লোক যখন বলে আমার ওয়াইফ, আমার স্ত্রী, সহধর্মিনী বলতে পারছি না, স্ত্রী তো বলতে পারবো, ওয়াইফ। আমি বলা মাত্রই একটা ঝাটকা দিয়ে দিই, এটা কী? কোন দেশ থেকে আপনি এসছেন? ইংল্যান্ড থেকে। লজ্জায় পড়ে, ভুল স্বীকার করে, কিন্তু আবার করে। আমাদের এই আত্মবিস্মৃত বাঙালি বঙ্গাব্দ কী করে জানবে, বঙ্গাব্দ কী করে বুঝবে, বঙ্গাব্দর কথাই জানে না। আমি কিন্তু গত 6 বছর ধরে যতদিন এখানে এসেছি, প্রতি বছর এই দিনটাতে আমি এটা বলে যাচ্ছি। আমার কাজ আমি করে যাচ্ছি। কজন মাথায় রাখলো আমি জানি না, কজন মাথায় রাখতে পারলো আমি জানি না, কজন মাথায় রাখতে পারবে তাও আমি জানি না, কিন্তু আমি আমার কাজ করে যাচ্ছি। যাই হোক, আমাদের সঞ্চালক মহারাজ বলেছিলেন আজকের দিনের তাৎপর্য হচ্ছে এইটাই, আজকে আমাদের গর্বের দিন। আজকে নতুন একটি সাল ইতিহাসে জন্ম নিয়েছিল বঙ্গাব্দ বলে, সেটি আমরা আজকে 1431 বছর অতিক্রান্ত করে 1432 বছরে পদার্পণ করেছি। কম গৌরবের কথা নয়, কম গর্বের কথা নয় আমাদের, এটা আমাদের মনে রাখতে হবে। তো সেই গর্বের স্মৃতিটা, তাৎপর্য বলছিলেন আজকের দিনের তাৎপর্য, আজকের দিনের তাৎপর্য হচ্ছে এই গর্বের স্মৃতিটাকে আমার হৃদয়ে লালন করতে হবে। আমাদের একটি নিজস্ব অব্দ আছে, খ্রিস্টানদের নিজস্ব অর্থ নেই, ওটা ধার করা অব্দ, কিন্তু আমাদের একটি নিজস্ব অব্দ আছে। আমাদের একজন বাঙালি সম্রাট, মহাপরাক্রান্ত, তিনি এটি প্রচলন করেছিলেন, প্রবর্তন করেছিলেন। কেউ তার সমকক্ষ প্রতিদ্বন্দ্বী নরপতি সেই সময়ে গোটা ভারতবর্ষে ছিলেন না। হর্ষবর্ধন চেষ্টা করেছিলেন, ভয়ে গণ্যি, শশাঙ্কের ভয়ে গণ্যি। দ্বিতীয় পুলকেশী, দক্ষিণ ভারতের একজন পরম শক্তিশালী সম্রাট, পরাক্রান্ত, তিনি চেষ্টা করেছিলেন, পারেননি, শশাঙ্কের ভয়ে আর এগোতে সাহস পান না। সেই মহামহিম আজকে প্রায় সবাই ভুলে গেছে মহারাজ শশাঙ্কের নাম, তিনি এটা প্রবর্তন করেছিলেন। তিনি শিবের ভক্ত ছিলেন, হিন্দু তো ছিলেনই, শিবের পরম ভক্ত ছিলেন। এবং যেদিন তিনি প্রথম বঙ্গাব্দের চালু করলেন সেদিন ছিল সোমবার। সোমবার কেন? শিবের বার, শিব ভক্ত মহারাজ শশাঙ্ক, তা শিবের বার সোমবারে এই পয়লা বৈশাখ চালু করেছিল। এইগুলো আপনাদের মনে রাখতে হবে, এটা আপনাদের ইতিহাস, এটা আপনাদের ঐতিহ্য। আজকে 70% থেকে বাংলায় বাঙালি এসে দাঁড়িয়েছে, কেউ বলছেন 5%, কেউ বলছেন 6%। এর জন্যে সব দোষ কি শাসকদের? তা তো নয়, আমাদেরও তো দায়ভার আছে। আমরাও তো ভিতুর ডিম, ভয়ে। শুনলাম 3 দিন আগে এই আমাদের সামনের রাস্তাতে একটি রিক্সাতে 2 ভদ্রমহিলা আসছিলেন, আমাদেরই একটা অনুষ্ঠানেই আসছিলেন যোগ দিতে। রাস্তায়, ওই সামনের রাস্তায় তাদেরকে, রিক্সাটাকে দাঁড় করিয়ে তাদের কপালে যে টিপ ছিল, এটা হিন্দু নারীর প্রতীক, টিপটাকে টেনে খুলে দিয়েছে। তারা মাথা নিচু করে নাচতে নাচতে চলে গেছেন। একজন ভদ্রলোক পুরুষ, তার হাতে বিপত্তারিণীর ধাগা, লাল সুতো বাঁধা ছিল, এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন।
ওটা ধরে টেনে ছুরি দিয়ে ছিঁড়ে কেটে দিয়েছে। তিনিও গায়ে হাল বোলাতে বোলাতে তিনিও নিশ্চিন্তে চলে গেলেন। কোনো প্রতিরোধ করার ক্ষমতা নেই, সাহসও নেই। এই তো আমাদের নির্বীর্য কাপুরুষ বাঙালির দল। এটাও তো আমাদের গৌরব, এটাও তো আমাদের ঐতিহ্য। প্রতিবাদের ভাষা নেই, প্রতিবাদ করতে পারি না, অথচ বাঙালি তো এরকম ছিল না। বাঙালির ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয়, সিংহল নামে রেখে গেছে নিজ শৌর্যের পরিচয়। জানেন এটা? সত্যেন্দ্রনাথ দত্তের লেখা আমরা কবিতা। সে আমরাই বাঙালিদের যে গৌরব গাথা সেগুলি তিনি তুলে ধরছেন। দীর্ঘ কবিতা, অসাধারণ কবিতা। এটা একটু দয়া করে পড়বেন। সত্যেন্দ্রনাথ দত্তের আমরা কবিতা, সেখানে বাঙালির কত গৌরব গাথা আছে সেখানে লেখা আছে। আজকে তো আজ থেকে আর 10 বছর পরে অরিজিনাল বাঙালি কেউ বাংলাদেশে আছেন কি না গুনে দেখতে হবে, এবং গুনে দেখলে পাওয়া যাবে কি না সেটাও আমার সংশয় আছে। এটা আমাদের কাপুরুষতা, আমাদের দুর্বলতা। সেই সুযোগ নিয়ে এই কাজটা কেউ করে চলেছে। যাই হোক, আজকে সেই দিন, ঐতিহাসিক দিন। আজ থেকে 1432 বছর আগে মহারাজ শশাঙ্ক এই বঙ্গাব্দের প্রবর্তন। এই বঙ্গদেশ তখন একটা বিরাট বঙ্গদেশ ছিল। আজকের বাংলাদেশ তার গর্বেই ছিল। সেই বাংলাদেশে আত্মপ্রকাশ করেছিল এই বঙ্গাব্দ। সেই ইতিহাসের কথা আমাদের মনে রাখতে হবে, এবং ইতিহাসের যিনি সূচনা করেছিলেন মহারাজ প্রবল প্রতাপান্বিত শশাঙ্ক, তাকে প্রণাম জানাচ্ছি। আমাদের সকলের হয়ে তাকে প্রণাম জানাই। তিনি এই সালটি আমাদের উপহার দিয়েছিলেন, আমাদের নিজস্ব সাল বঙ্গাব্দ। আজকে জিজ্ঞেস করুন আজকে কী বার, আজকে কত তারিখ বাংলার? আজকে দিনটা বলতে পারবে, কাল থেকে আর বলতে পারবে না। সত্যেন্দ্রনাথ দত্ত বাঙালির এই যে অগৌরবের কথা এটা লেখেন। গৌরবের কাহিনী লিখেছেন, অগৌরবটা লেখেননি। আজকের দিনে অগৌরবটাকে আমরা মনে রাখতে চাইছি, কারণ যাতে অগৌরব আমাদের জীবনে আর প্রবেশ না করে। ভগবান শ্রীরামকৃষ্ণের চরণে বঙ্গাব্দের প্রথম দিনে আমাদের সকলের হয়ে আমাদের আভূমি সাষ্টাঙ্গ প্রণিপাত জানাই। শ্রী শ্রী মায়ের চরণে আমাদের সকলের হয়ে সাষ্টাঙ্গ প্রণিপাত জানাই। স্বামী বিবেকানন্দের চরণে সাষ্টাঙ্গ প্রণিপাত জানাই। এই মন্দিরে আছেন দেবাদিদেব মহাদেব, নিত্য পূজিত হন। তার চরণে, যে দেবাদিদেবের স্মরণে সোমবারে এই বঙ্গাব্দের সূচনা হয়েছিল একদিন 1431 কি 32 বছর আগে, তার চরণে ভুলুণ্ঠিত সাষ্টাঙ্গ প্রণাম জানাই। আপনাদের সকলের কল্যাণ হোক। নতুন বছরে আপনারা সবাই ভালো থাকুন। বিদ্বেষ নয়, প্রতিযোগিতা নয়, প্রতিদ্বন্দ্বিতা নয়, সহযোগিতার বার্তা নিয়ে আজকের দিনটি আমরা শুরু করি। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ, নমস্কার।